হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা রিসেন্টলি সবাই জানি যে বাংলাদেশের আমাদের মোস্ট পপুলার একটি অ্যাপস, যেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমে খুবই খারাপভাবে একটা প্রভাব ফেলেছে। সেটা হচ্ছে যে নগদ অ্যাপস। আমরা যত সরকারি বাবদ টাকা আসে সবগুলো আমরা সে থেকে ট্রানজ্যাকশন করি, বা আমাদের সম্পূর্ণ কাজ সেটাতেই চলে বলতে গেলে বলা যায় আরকি। সো সেটা নিয়ে রিসেন্টলি একটা কথা আসার কারণ হচ্ছে যে বাংলাদেশে উম এখন এই সময়টায় আমরা যেটা জানি যে এখন যেটা গুঞ্জন চলতেছে, একটা বড়সড় একটা গুঞ্জন চলতেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এই যে নগদ অ্যাপসটি আছে, সেটা বিভিন্ন মানুষের ডাটা চুরি করার জন্য অভিযোগ আসছে। আসলে এটা কতটুকু সত্য? আসলে এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই সত্য একটা জিনিস। কারণ আমরা যখন আগে ২০২০ সালের দিকে আমরা যখন নগদ অ্যাকাউন্ট খুলতে যাই, তখন কিন্তু আমাদের সাধারণভাবে আমাদের কোনো পারমিশন অথবা আমাদের কোনো ডকুমেন্টালি সেভাবে কোনো পারমিশন দেওয়া লাগতো না। আ Google বা হচ্ছে যে ফটো এবং হচ্ছে কনট্যাক্ট লিস্টের বা কোথাও কিন্তু আমাদের কোনো সেরকম একটা পারমিশন দেওয়া লাগতো না। কিন্তু রিসেন্টলি এটা পারমিশন দেওয়া লাগতেছে। কারণ এর ধারণাই বোঝা যায় যখন আপনি পারমিশন দিবেন, আপনারা যারা Facebook চালান, আপনার Facebook এর ডার্ক সাইকোলজিটা যদি আপনাদেরকে একটু ধারণা দিয়ে আমি যদি আপনাদেরকে বলি, আ সেটা হচ্ছে যে আ যখন আপনারা Facebook যখন অ্যাকাউন্ট খোলেন, তখন আপনাদের কাছে কিন্তু পারমিশন চায়। কল লিস্টের কল লিস্টের পারমিশন চায়, আদারওয়াইজ অনেক কিছুরই পারমিশন চায়। যখন আপনি Facebook অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করবেন। এইটার মানে যে আ কোনো পারমিশন যখন আপনি দিবেন, তখন অ্যাজ অলওয়েজ এর জন্য আপনার প্রপারলি যত আ ডেটা আছে সেটা কিন্তু Facebook কোম্পানির কাছে চলে গেছে। এই কারণে আপনি যা কথা বলতেছেন, যা করতেছেন, আপনার ওয়েবক্যাম যখন চালু আছে, তখন সবকিছুই আপনি আপনাদের রিমোট আপনাদের যত লাইফস্টাইল আছে সবকিছু রিমোট করতেছে আপনার হচ্ছে Facebook কোম্পানি। আপনি যদি এটা যদি সহজভাবে বুঝতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে স্নোডেনের একটি মুভি আছে, আপনি সেটা দেখতে পারেন। সেটার সাথে এইটা খুবই একটা গুরুতর একটা বিষয় মানে ইঙ্গিত দেওয়া আছে যে আসলে ইন্টারনেট উম যেই জগৎটা আমরা দেখি সেটা কতটুকু ডার্ক সাইকোলজিক আরকি। যাক নগদের বিরুদ্ধে যেই বিষয়টা আসছে, যে নগদ কিন্তু আ ইদানিং যেটা শুরু করেছে সেটা হচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন জিনিসের পারমিশন চাচ্ছে। যেমন হচ্ছে আম গ্যালারির পারমিশন, কনট্যাক্ট লিস্টের পারমিশন, কল হিস্টরির পারমিশন এগুলো চাচ্ছে। কিন্তু আমাদের যেটা হচ্ছে ওইটা সেটা ব্যাংকিং সিস্টেম। বেশ ব্যাংকিং সিস্টেমের মতনই থাকবে। ওইটার ভিতরে কেন আমরা পারমিশন দিতে যাবো? ওইটার ভিতরে কেন এইসব পারমিশন থাকবে? হ্যাঁ, আসলে কিন্তু এটাও কথা সত্য যে ওইটার ভিতরে কেন পারমিশনটা থাকতে যাবে? এটা কিন্তু সত্য যে আমরা আমরা শুধু টাকা লেনদেন করতেছি, এর ভিতরে কেন আমাদের পারমিশন দিতে হবে? আমাদের গ্যালারি, আমাদের আদারওয়াইজ যেগুলো আছে এগুলোর পারমিশন দিতে হবে কেন? আমাদের বাংলাদেশ সরকার কিন্তু জানে যে এই জিনিসটা কিন্তু জানে তারা। এই জিনিসটা জানার পরেও কিন্তু সেই নগদ কোম্পানি থেকেই কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেই টাকা-পয়সা যত কিছু লেনদেন কিন্তু আমরা সেই নগদ কোম্পানি থেকেই করতেছি। এটাই চলতেছে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে এখন বর্তমান। আ সো আমি যেটা এটার কতটুকু বা সত্যতা বা এটার কতটুকু আ অসত্যতা এটা জানার জন্য আমার কিঞ্চিৎ পরিমাণ কোনো মাথা ব্যাথা নেই। কিন্তু মেইন ফোকাস আমি যেটা করব যে হ্যাঁ, এটা কিন্তু সত্যি। এটা সত্যি, এটা এরকম হচ্ছে। আপনি আদারওয়াইজ আরো অনেক অ্যাপস দেখতে পারবেন যেখানে আপনার ঢুকতে হলে আপনাকে গ্যালারি পারমিশন দিতে হবে। আদারওয়াইজ সবকিছুর পারমিশন আপনাকে দিতে হচ্ছে। এটাও কিন্তু সত্যি, হ্যাঁ, এটারও আপনার পারমিশন দিতে হবে আপনাকে। যান নগদ অ্যাকাউন্ট এখন আমি যেটা সাজেস্ট করব যে আমাদের পার্সোনাল জিনিসগুলো যাতে কোথাও বাইরে কোথাও না যায়, সে কারণে আমি অ্যাজ অলওয়েজ এর জন্য আমি সাপোর্ট করব যে না, এটা আমাদের একটা পার্সোনাল একটা জিনিস, এটা কেন বাহিরে যাবে? আসলে আপনি যখন পারমিশন দিবেন, আপনার যখন গ্যালারি পারমিশন চাবে, তখন কিন্তু আপনার পুরো গ্যালারি যত কিছু আছে, সব গ্যালারির ছবি যা আছে সব কিন্তু অটোমেটিক্যালি নগদ যে কোম্পানি আছে, কোম্পানির কাছে অটোমেটিক্যালি চলে যাবে। এটার জন্য তাদের আর কোনো হয়রানি বা কষ্ট করতে হবে বা এমন কোনো কিছু, এগুলো কোনো কিছুই না। এটা অটোমেটিক্যালি তাদের কাছে চলে যাবে। আপনি যেকোনো একটা অ্যাপস খুললেন, যেমন আমি যদি আপনাকে একটা ফিশিং লিংকে অ্যাটাক করি, তখন হচ্ছে যে আপনি যখন ওই লিংকে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যদি ক্যামেরার অ্যাক্সেস দেন, আমাকে ক্যামেরার অ্যাক্সেস প্রপারলি ভাবে আমার কাছে চলে আসবে। কিন্তু সেম একই প্রপারলি ভাবে একই এই সিস্টেমটা
ঠিক সেমই আপনি যখনই পারমিশন দিবেন অটোমেটিকলি কিন্তু তাদের কাছে সব ইনফরমেশন চলে যাবে আপনার। এই কারণে আমি সবাইকে বলবো যে নগদ অ্যাপসটা ব্যবহার না করার জন্য। রিসেন্টলি কিছুদিনের জন্য কাইন্ডলি আস্তে আস্তে ঠিক হলে এডুকেশন সিস্টেমটা বদলাইলে আপনারা তখন ইউজ করতে পারেন। আমরা কিন্তু ডায়াল করে তো আমরা টাকা ট্রানজ্যাকশন করতে পারতেছি, তাই না? এই কারণে যারা নগদ অ্যাপসটি চালান আমি মনে করি যে এটা বাতিল করে দিলেই ভালো হয় আর কি। যারা নগদ অ্যাপসটা ইউজ করতেছেন বর্তমান তাদের জন্য আমি এই সাজেস্টটা রাখলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কিছু যদি ইনফরমেশন আমি জানতে পারি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।